আসসালামু আলাইকুম। আজ ২ সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ, ২৭ সফর ১৪৪৬ হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হবে বুধবার। সরকারি কর্মচারীর সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পদত্যাগ। বিদ্যুৎ কেন্দ্রে ছুরিকাঘাতে ২ জন নিহত। পাথরঘাটায় স্কুল ছাত্রী অপহরণ, আদালতে মামলা। বরগুনায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হবে বুধবার। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র থানায় জমা দিতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত বেসামরিক জনগণকে দেয়া আগ্নেয়াস্ত্র লাইসেন্স স্থগিত করা হয়েছে। ওই সময় পর্যন্ত যাদের লাইসেন্স দেওয়া হয়েছে তারা ৩ সেপ্টেম্বরের মধ্যে থানায় জমা না দিলে অবৈধ অস্ত্রধারী হিসেবে গণ্য হবেন। দেশের সব সরকারি কর্মচারীকে তাদের সম্পদের বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব সরকারি কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। চাকরিজীবীদের সেই হিসাব কিভাবে, কোন পদ্ধতিতে দেওয়া হবে সে বিষয়ে একটি ফরম্যাট প্রস্তুত করা হবে। ৫ বছর পর পর সরকারি কর্মচারীর সম্পদের হিসাব জমা দেওয়ার বিধান চালু হয় ১৯৭৯ সালে। দেশে বর্তমানে প্রায় ১৫ লাখ সরকারি কর্মচারী রয়েছেন। চাকরিজীবীর জবাবদিহি নিশ্চিত করতে আচরণ বিধিমালায় এ নিয়ম যুক্ত করা হয়। যদিও ৪ দশকের বেশি সময় ধরে এ নিয়ম পুরোপুরি বাস্তবায়ন করা যায়নি। সরকারি চাকরিতে ক্যাডার রয়েছে ২৬টি। এসব ক্যাডার কর্মকর্তা তাদের নিজ নিজ মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করেন। সম্পদের হিসাবও নিজ নিজ মন্ত্রণালয় দেওয়ার কথা। ক্যাডার কর্মকর্তার বাইরেও সরকারের প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিপুল সংখ্যক নন ক্যাডার কর্মকর্তা রয়েছেন, তাদেরও হিসাব দিতে হবে। এদিকে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে বলা হয়েছে, গত কয়েক বছরে বাংলাদেশে সার্বিকভাবে দুর্নীতি বেড়েছে। বার্লিন ভিত্তিক এ সংস্থাটি গত বছর দুর্নীতির যে ধারণা সূচক প্রকাশ করে, সেখানে আগের বছরের চেয়ে ২ ধাপ নিচে নেমে আসে বাংলাদেশ। সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ১০ম। পদত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছেন। শেখ হাসিনার সরকারের পতনের ২৭ দিনের মাথায় পদত্যাগ করেছেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আব্দুল হামিদ। তাকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন। এরপর থেকে তিনি এই দায়িত্বে ছিলেন। চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারায় এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এস পাওয়ার প্ল্যান্টে ছুরিকাঘাতে ২ নিরাপত্তা কর্মী মারা গেছে। রাত ২টা ৫০ মিনিটে ওই বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে এ ঘটনাটি ঘটেছে। নিহত সারোয়ার আলম সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার। বর্তমানে তিনি এস পাওয়ার প্ল্যান্টের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি ইনচার্জ ছিলেন। অন্যজন রাশেদ জাওয়ারদার, এস পাওয়ার প্ল্যান্টের নিরাপত্তারক্ষী। সারোয়ার ফরিদপুরের নগরকান্দা থানায় তালমা গ্রামের আব্দুর রহমানের ছেলে। রাশেদ রাজবাড়ির পাংশা থানার সর্বনখোলা গ্রামের আব্দুর রাজ্জাক জাওয়ারদারের ছেলে। বিদ্যুৎ কেন্দ্রে চুরি করতে আসা ২ জন লোক পালানোর সময় সারোয়ার আলম ও রাশেদ তাদের ধরার চেষ্টা করেন। এ সময় ছুরিকাঘাত করে চোর পালিয়ে যায়।
চীনের নির্মাণ প্রতিষ্ঠান সেপকো 3 এর সাথে যৌথ উদ্যোগে $2.6 বিলিয়ন বা 28,000 কোটি টাকা ব্যয়ে বঙ্গোপসাগরের তীরে 1,320 মেগাওয়াটের এসএস পাওয়ার প্ল্যান্টটি নির্মাণ করেছে এস আলম গ্রুপ। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীকে অপহরণ ও মুক্তিপণের দাবিতে মামলা হয়েছে। অপহরণের 11 দিনেও স্কুল ছাত্রী উদ্ধার হয়নি। 50,000 টাকা মুক্তিপণ দাবি করেছে আসামিরা। এ ব্যাপারে স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে রোববার বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন। ওই ট্রাইব্যুনালের ভারপ্রাপ্ত বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ রফিকুল ইসলাম মামলাটি গ্রহণ করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে নেয়ার নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হচ্ছে পাথরঘাটা উপজেলার হরিদ্রা বানচুটকি গ্রামের স্বপন চৌকিদারের ছেলে সুমন চৌকিদার, তার বন্ধু মোহাম্মদ রাব্বি, সুমনের বাবা স্বপন চৌকিদার ও জসিমউদ্দিন। স্কুল ছাত্রীর বাবা অভিযোগ করেন, তার মেয়ে স্কুলে যাওয়া আসার পথে একই উপজেলার বানচুটকি গ্রামের স্বপন চৌকিদারের ছেলে সুমন চৌকিদার বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাবে রাজি না হলে গত 21 আগস্ট বিকেলে ওই ছাত্রীকে অপহরণ করা হয়। পরে 50,000 টাকা মুক্তিপণ দাবি করছে। কারিগরি শিক্ষায় টেকনিক্যাল পদে নন টেকনিক্যাল জনবল নিয়োগ ক্রাফট ইনস্ট্রাক্টরদের করা অবৈধ মামলায় কৃত্রিম শিক্ষক সংকট ও 2021 সালে বেআইনিভাবে নিয়োগ বিধি পরিবর্তন করে রাতের আধারে ক্রাফট ইনস্ট্রাক্টর পদে অবৈধ নিয়োগের বিরুদ্ধে বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউটে শান্তিপূর্ণ মিছিল, প্রতিবাদ কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষার্থীরা। আজ বেলা 11টায় বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে 11 দফার দাবিতে অধ্যক্ষের কাছে তারা স্মারকলিপি প্রদান করেন। তাদের দাবি সমূহ হচ্ছে 2021 সালে অবৈধভাবে নিয়োগ বিধি পরিবর্তন করে যাদের নিয়োগ দেওয়া হয়েছিল তাদের প্রত্যাহার করতে হবে এবং নিয়োগ বিধি সংশোধন করে পূর্বের অবস্থায় আনতে হবে। জুনিয়র ইনস্ট্রাক্টর নিয়োগের উপর থেকে অবৈধ মামলা প্রত্যাহার করতে হবে এবং শিক্ষক সংকট নিরসনে দ্রুত জুনিয়র ইনস্ট্রাক্টর নিয়োগ সম্পন্ন করতে হবে। প্রকৌশলী বিশ্ববিদ্যালয় স্থাপন, দেশের প্রতিটি বিভাগে একটি করে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। ডুয়েট এর আসন সংখ্যা বৃদ্ধি করতে হবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরির ক্ষেত্রে বৃদ্ধি করতে হবে। 4 বছর মেয়াদী ডিপ্লোমা ডিগ্রিধারীরাই যেন উপসহকারী প্রকৌশলী 10ম গ্রেড পদে আবেদন করতে পারে সে ব্যবস্থা করতে হবে। মাইকিং এর রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিং এর জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সানপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এই অবস্থায় দেশের সব বিভাগের উপর দিয়ে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ঝড় বৃষ্টির এ প্রবণতা কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অফিসের এক সতর্ক বার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হচ্ছে। এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে 24.8 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 32.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:42। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান শুরু হবে বুধবার।
সরকারি কর্মচারীর সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ। স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পদত্যাগ। বিদ্যুৎ কেন্দ্রে শ্রীকাঘাতে 2 জন নিহত। পাথরঘাটায় স্কুল ছাত্রী অপহরণ, আদালতে মামলা। বরগুনায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0177556644 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।